আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইগার মুরগি পালন সম্পর্কিত নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো টাইগার মুরগি পালন সম্পর্কে আজকে আমরা কিছু জরুরি কথা জানবো। তার মধ্যে আমরা টাইগার মুরগি পালন করতে কিছু ওষুধ জরুরি যা লাগবে তা আমরা আমাদের আগের ভিডিওতে দিয়েছি। তো এখানে যে দেখে আসতে পারেন। আপনারা যারা শখের বসে 20টা বা 10টা এরকম টাইগার মুরগি পালতে চান তাহলে ওই ওষুধগুলো লাগতে পারে। তো কিছু ওষুধ লাগবেই, যেমন লাইসোবিট, মাইক্রোনিট, এগুলা রাখতে হবে। তো এগুলা ওই ওষুধের সম্পর্কে সব কিছু ভিডিও এখানে দেওয়া আছে। তারপরে আজকে আমরা একটু মুরগির লিটার সম্পর্কে কথা বলবো। তো আপনার মুরগির লিটার যদি কোনো কারণে ভিজে যায় বা মুরগির অতিরিক্ত টয়লেটের কারণে ভিজে যায়, তো অবশ্যই মুরগির লিটারটা আপনার চেষ্টা করবেন ছেঁকে ওটা রোদে শুকিয়ে নতুন করে কিছু লিটার যোগ করে দেওয়ার জন্য। তো আমাদের মুরগির লিটারটা গতকাল বৃষ্টির কারণে ভিজে গেছিলো। তো এই যে ঘরও ভিজে গেছিলো, এই যে দেখেন। তো এখন মোটামুটি শুকায় গেছে। তো হালকা হালকা রোদ কিন্তু আসে আমাদের মুরগির ঘরে, এর জন্য আমরা আগে সকালই লিটারটা একদম তুলে নিলাম, সবগুলা লিটার। এখান থেকে আমরা লিটারগুলো আগে ছেঁকে নেব, ছেঁকে কিছু লিটার রোদে দিয়ে দিব। তো এই লিটারগুলো বেশি ভিজা, তো এই জন্য আগে এগুলাকে দিয়ে দিব রোদে। তো এই যে আমাদের এখন বর্তমানে 20টা টাইগার মুরগি আছে, এখানে 8টা মোরগ আছে, 12টা মুরগি আছে। এগুলা রোদে দেওয়ার পরে আমরা নতুন ধানের তুষ যেটা লিটার হিসেবে ব্যবহার করি ওইটা কিনে আনার জন্য যাব। আমাদের এইদিকে 220 টাকা প্রতি বস্তা নেয়। তো নতুন লিটার কিনে আনার পরে এই যে এখান থেকে আমরা অর্ধেকের মতো এখানে একদম রোদ্রে শুকিয়ে দিয়েছি। তো 1 থেকে 1.5 ঘন্টা রোদ্রে শুকাবো, মানে এই চিটাটা যেন গরম হলে এটাকে আমরা ঘরে একদম ছিটিয়ে দেবো পুরো ঘরে। তো আমাদের মুরগির কিন্তু 1 রাতের ব্যবধানে ঠান্ডা লেগেছিল, ঠান্ডার জন্য আমরা মাইক্রোনিট আর যেহেতু শুরুই হালকা ঠান্ডা লাগছিল, তো আমরা মাইক্রোনিট আর ডক্সিএবেট দিয়েছিলাম 3 দিন। তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমাদের কিন্তু 47 পিস টাইগার মুরগির বাচ্চা উঠছিল, সেইখান থেকে আপনার কয়েক পিস মারা গেছে। তো মোটামুটি ভালোই মারা গেছিলো। তো যেহেতু প্রথমবার পালন করছি ওই রকমভাবে অভিজ্ঞতা ছিল না। আগেও একবার সোনালী মুরগি পালন করছিলাম, তাও 3 থেকে 4 বছর হয়ে গেছে অলরেডি। তো এই যে দেখেন নতুন লিটার একদম সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি ঘরে। তো মুরগিগুলা কিন্তু এখন খুব আরামে থাকবে। তো এখান থেকে হয়তো আমাদের 10টা মুরগি টিকবে, আর 10টা মুরগির জন্য আমরা 2টা না হয় 3টা মোরগ রাখবো, জানি ডিমের 100% না হলেও 96-7% বাচ্চা যেন আমরা উৎপাদন করতে পারি। তো আশা আছে যে এই মুরগিগুলো আমরা যখন প্যারেন্টসে চলে আসবে, তো এই মুরগিগুলোর বয়স আপনার 3 মাসের কাছাকাছি, মানে 10-12 দিন কম। তো প্যারেন্টসে চলে আসলে এগুলোর ডিম দিয়ে আমরা আর কি একবারে বেশি পরিমাণে বাচ্চা তোলার পরে সেইগুলো আবার বড় করব। আপনাদের সাপোর্ট পাই বলে ইউটিউবে ভিডিও দেই, না হলে দিতাম না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। সামনে আরও ভিডিও পাবেন টাইগার মুরগি ও কবুতর সম্পর্কে।